তোমার এত সাহস হয় কি করে গো? তোমাকে কে বসিয়েছে? কার কার প্রলোভনে তুমি এখানে এসছো? তোমাকে বলতে হবে। জিয়াদি, এই কোথায় তোমার বাড়ি? কোথায়? বোলপুর শান্তি নিকেতন। কে বলছে বোলপুর শান্তি নিকেতন থেকে? কে বলছে তোমাকে? কে বলছে? কেন কে? তুমি একটা জিহাদি, তুমি বাংলাদেশের রোহিঙ্গা, তুমি একটা হিন্দু, সনাতনী হিন্দু, তুমি এইখানে দখল করে এসে বর্গি কাটার ঘর করেছো। এত বড় কথা তোমার, হঠাৎ এখান থেকে। আমার যতদিন ধরেন জ্ঞান হয়েছে, আমি যতদিন ভোটার হয়েছি ততদিন আমি ভোট দিচ্ছি এখানে। আমার বাপ দাদা 7 পুস্তক এখানে আছে, কোনো অসুবিধা নেই। আমাদের সবারই মানে ভোটার লিস্টে নাম এসছে, প্রথম চান্সে নাম এসছে, আমার পুরো পরিবারের নাম আছে এখানে। আমার মুরগি লাইনে অনেকগুলো আছে, এটা একটা কোম্পানিতে কাজ করি আমি। এটাই একটু তো ভয় লাগবে। উনি দল বলে এসেছিলেন, অনেক লোকজন এসেছিল, পুলিশ প্রশাসন ছিল, আমরা সরে দিয়েছি, আমি সরে গেলাম, আমি কিছু বলিনি। উনি যা বলেছে তাতে আমি দোকান সরিয়ে নিয়ে রাস্তাতে নামিয়ে দিয়েছে। আমি এখানে কোনো আপাতত এখানে আছি। যদি আপনার ভয় করছে তো এইভাবে, আপনি ভারতের নাগরিক কিন্তু আপনাকে রোহিঙ্গা বাংলাদেশি বলছে। হ্যাঁ, উনি ওটাই বললো যে তুমি বাইরে থেকে এসছো, রোহিঙ্গা বাংলাদেশি। হ্যাঁ, পুলিশকে ডাক, এটা ধরিয়ে দে, এটা তুলে দে। ওনাকে হটিয়ে দেওয়া, আমি রিকোয়েস্ট করে প্রশাসনিক ওকে সরিয়ে, তবুও দেখছি সে জোর করে। সে আমার এখানে কোনো বাসিন্দা নয়, এই বাংলার কোনো বাসিন্দা নয়। সে একটা পরিষ্কার সবার সামনে দেখা আছে, সে একটা রোহিঙ্গা জিহাদি। সে তাকে দিয়ে এইসব মুরগির দোকানের ব্যবসা করছে। আমার পিছনেও একটা বিল্ডিং আছে, সেখানে গেঞ্জি কাপড়ের ব্যবসা ভাড়া দেওয়া হচ্ছে, আমার ভাড়া তুলতে দেওয়া হয়নি। এই অবস্থায় আছে। আমি এখন যাব ইলেকট্রিক সাপ্লাই অফিসে, ইলেকট্রিক পোলটা আমার সরাবে কিনা। যদি না সরায় আমি তার সঙ্গে এসএসের সঙ্গে কথা বলবো। যদি না সরায় আগামী দিন যে কোনো সময় আমরা অবস্থান বিক্ষোভ, এবং আমি ব্যক্তিগতভাবে আমি এখানে অনশনে বসবো। মানে বিমলদা, বিজেপি প্রার্থী যা অভিযোগ করছেন যে তাদের একেবারে ওই সামনের রাস্তাটা দখল করে নেওয়া হয়েছে, তো সেই অভিযোগটা তো তিনি প্রপার জায়গায় জানাতে পারতেন, প্রশাসনের কাছে যেতে পারতেন। এভাবে আইন হাতে তুলে নেওয়া বা এইভাবে ওই ব্যক্তিকে, ওর মাংস বিক্রেতাকে ওইভাবে কথা বলাটা কি উচিত হলো? না না, আইন হাতে নেওয়া মানে উনি তাকে মারধরও করেননি, কিচ্ছু করেননি। আমার বক্তব্য পরিষ্কার, আপনারাও শুনলেন, আমিও শুনলাম। বোলপুর শান্তিনিকেতন থেকে তিনি ডোম জুড়ে এসে মাংস বিক্রি করছেন। কোনো এক স্থানীয় নেতা, কি মুখার্জির নাম বলা হলো, তিনি তাকে বসিয়েছেন। এইগুলো কি আপনাদের মনে কিছু সন্দেহের জন্ম দেয় না? এটা সাধারণ মানুষের মনে সন্দেহের জন্ম দেয়। কারণ এখানে ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ যেভাবে চলছে এই বাংলাতেও, বর্ডার এরিয়াগুলোতে যেভাবে জনসংখ্যাগত পরিবর্তন ঘটছে, শাসক দল তার পেছনে রয়েছে। পশ্চিমবঙ্গে বর্তমান শাসক দল, আগে সিপিএম এই কাণ্ড করে গেছে। মানুষের মধ্যে আতঙ্ক হওয়াটা তো খুব স্বাভাবিক। ফলে সেই আতঙ্কের বহিঃপ্রকাশ ঘটেছে। তাকে মারধর করেননি, পেটাননি, কিছু করেননি। আমাদের সঙ্গে বিজেপি পার্থক্যটা দেখলেন তো? আমরা অ্যাটলিস্ট মুখে যে আপনারা যা খুশি বলুন, আমরা বলতে সাহস পাই যে পুলিশ যেন যথাযোগ্য ব্যবস্থা নেয়, যে অন্যায় করেছে আমাদের দলের নেতাকর্মী যারা। কিন্তু বিজেপি কি করলো? বিজেপি জাস্টিফিকেশন করছে, জেহাদি বলছে, রোহিঙ্গা বলছে, দীর্ঘদিন ধরে ভোটার যে ভারতীয় নাগরিককে, এই বিজেপিকে আপনারা চাইবেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।